নবী বলে, আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। উম্মত পানির জন্য পাগল থাকবে। আমার নবী কয়, তোমরা জানো না যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কি নাম? কি নাম? কি পানি? কি পানি? কাউসারের পানি। নবী কয়, যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। এই নবীরে আর যাই হোক না, আমার মতো আপনার মতো মানুষ হইতে পারে না। যেই নবীর হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, ওরে গুস্তাগে রাসূল, এই নবী মা খাদিজার 2 টাকার বদিল্লা হইতে পারে? এই নবী কাউবয় হইতে পারে না। আকীদা শিখতে হবে। আমার প্রশ্ন হইল, শুধু নোয়া ঝড়ো নোয়া ঝড়ো, আর নোয়াজ তো দুজকও নিব, এটা বুঝাই কষ্ট না কেন? নামাজে বেহেশত দিব, একটা আয়াত নাই, নামাজে দুজক দিব, আয়াতের অভাব নাই। এখন কোন নামাজ আপনি বেহেশত পাইবেন, কোন নামাজে দুজক পাইবেন, এটা বুঝানোর দরকার আছে না নাই? এটা না বুঝা কেন নোয়া ঝড়ো নোয়া ঝড়ো, কেন নোয়া ঝড়ো হালিমার বাপ দাগালা দিছে দুয়া কোয়াল। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? এই জন্য বাবা ইবাদতের বিরুদ্ধে জ্বালানি নয়, নামাজের বিরুদ্ধে জ্বালানি নয়। তবে শুনো, আল্লাহর নবীর পরে, আল্লাহর রাসূলের পরে আল্লাহ পাওয়ার কোন মাধ্যম যদি থাকে, সেটা সালাত, সেটা নামাজ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ বুঝেননি আপনারা? পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। রূপকাতের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কোন নূহ নবীর আমলে কোনো প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে, ও আমার আল্লাহ, এই গাছ কাটবো কে? আল্লাহ কয়, বন্ধু চিন্তা করিও না, এই জন্য তো আমি আমার হুলাইডারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই কইতে তো গেছো কই? 1 মাস খায়, 3 মাস ঘুমায়। তো 3 মাস তো ঘুমে, মরুভূমির মধ্যে মাথায় মাথা হুতি রয়েছে, বালিশটাই ল্যাপ নাই, হুতি রয়েছে তো হুতি রয়েছে। আল্লাহ কয়, শোনেন, তে জীবনে ফ্যাট বড়ি খাইতে পারে নাই, আপনি তার একটা প্রপোজ করেন, তাকে একটা ইনভাইট করেন যে পুত্রে তোরে তো খাওয়াইতাম পারি না, একটা বেলা তোরে ফ্যাট বড়ি খাওয়ামো। ফ্যাট বড়ি খানার কথা যদি তে শুনে, আপনি যেটা করবেন তেইটা করব। তারা ভাইব কই 1 মাস টোকাইছে, তার ভাই না, তে তো ঘুম দিছে কমার্শাল লাই। 1 মাসের ভিতরে নূহ নবীর উপর অত্যাচার কমতেছে না বাড়তেছে? আল্লাহর মায়া লাগছে, আল্লাহ তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরাই দিছে। খাড়াইছে, আর তার কি টোকান লাগবো? আমার কথা কলা, এতে না 21 কিলো মাথা উপরে, এতে খাড়াইছে। নূহ নবী অন্য ছেলে মেয়ে বা আহাল বর্গ নিয়ে তার কাছে গেছে, আব্বা তুমি এখানে? বলে, পুত্রে আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, আমি জন্ম দিছি তোর বাবা, এত খানা কে দিব তোরে? তবে আজকে একটা দাওয়াত লই আইছি। হুদ বলে, কিসের দাওয়াত? বলে, তোরে 1 বালা ফ্যাট ভরা খাওয়ামো, বিনিময়ে একটা কাজ করে দিবা। তে আব্বার ভাইয়ের মধ্যে ভরা কয়, বাজানো আমার জীবনে আমি ফ্যাট ভরা খাইতে পারি নাই, খাওয়াইবানি বাবা, খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে যে তার বাপে আর যাই করুক মিছা কথা কয় না। নবী তো নবীরে কি মিছা কথা কয়? তো বিশ্বাস করছে। কি কাজ বাবা, কি কাজ? বলে, গাছ এটা দেখছুনি? বলে, দেখছি। বলে, কাটতে হইব? বলে, কোনো অসুবিধা নেই। বলে, আনতে হইব, শীত হইব, নৌকা বানাইতে হইব? বলে, সমস্যা নাই। আচ্ছা, করাতের কাজ কি? আল্লাহর হুকুম না থাকলে
ওই যে ছুরি তীক্ষ্ণ দাঁড়ালো, ছুরির কাম কি? ও ইসমাইলের গলাতে কাটতে এলো না। হ্যাঁ, হুকুম নেই। আল্লাহর হুকুম যদি আমার হাতের মধ্যে দেয়, আমি এই করাত হিসেবে সব চলাইতে যাব। তো এই আল্লাহ উজের হাতের ভিতরে করাতের ক্ষমতা দিয়ে দিছে, কোটি কোটি মানুষের শক্তি দিয়ে দিছে। কলা গাছের মতো দূরে চলে গেছে মুহূর্তের ভিতরে। সিরা মিরা এটারে মনে করেন যে একটা পর্যায়ে চলে গেছে। দুপুর হয়েছে, খানার টাইম হয়েছে। বদিল্লার গাবুর গামটা মুসি গামছা দিয়া বইছে, আব্বা খানা দাও। এবার বলেন সকাল বেলা নাস্তা কত, তো দুপুর বেলাটা কি হইব? আরে বাপরে, মিনিমাম 1 লাখ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ কাফের কাফের নিচে যেটা থাকে কি দেখুন আপনারা, এই ফ্রিজের মধ্যে অল্প গদ্দুর মুরকার গুড় মতো হালুয়া দিছে, একটু রুটি দিছে 3টা। কটা? তাও যদি মোটা ছোট হইতো, ডায়াবেটিসের রুটি। কি আমরা ন্যাচারাল মানুষের রুটিগুলা আর ডায়াবেটিসের পাতলা রুটি কি এক? আমরা একটা, ডায়াবেটিসের 3টা। ওই এক বেটা মোটা মানুষ ডাক্তারের কাছে গেছে, প্রচুর মোটা। স্যার আমার তো স্বাস্থ্য বাড়ে যেতেছে, কিতা করার? বলে খানা একটু কমান, সকালে 1টা খাইবেন রুটি, রাত্রে 1টা খাইবেন, দুপুরে 1টা খাইবেন। তো আপনি এখন কটা খান? 15-20টা খাই। ও গাবুর না, গাবুর অনুযায়ী খানা কয় না, 15-20টা চলতো না। কটা? 1 মাস পরেতে আবার গেছে, স্বাস্থ্য 5 কেজি বাড়ছে। কিও স্বাস্থ্য যে কমলো না? রুটি কটা খান? কয় 1টায়, তবে 5 কেজি দিয়া গুলি। রুটি কটা? ময়দা কয় কেজি? স্বাস্থ্য বাড়িব না কমবো? এর যে রুটি দিছে টিস্যুর মতো পাতলা 3টা রুটি দিছে। যেই লোকটা 12,500 রুটি নাস্তা খায়, এই লোকটার মেজাজ গরম হইব নিও। চোখ লাল হইয়া আজিয়া বাপ মানতাম না, বাপ মানতাম না, খাইয়ালামো বাপ খাইয়ালামো। চোখ লাল হইয়া গেছে, আব্বা আজকে তোমারে খাইয়ালামো বাবা, 1 লক্ষ রুটি লাগবো। নূহ নবী ডাক দিয়া কয়, পুত্রে আমি নবী ওয়াদা দিলাম, আমি 1 লক্ষ রুটি নয়, আমি তোমার 1 কোটি রুটি দিব, তুমি খাইতে থাকো, আমি দিতে থাকি। তবে তুমি একটা ইসমে আজম পড়ো। এতে কি ইসমে আজম? বাবারটা আছে ইসমে আজম, কি তাই বলতেছি ইসমে আজম, কও কিতা ইসমে আজম? তো আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ বলতেছে, তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ফাফি লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বে, ওই কঠিন হাসরে তারা আমি নবীর কাছে কাছে থাকবা। সুবহানাল্লাহ। আমরা নবীজির কাছে থাকতে চাই না, দূরে। এখন কিছু মুসলমান নামদারি মৌলবী কয় দুরূদ শরীফ বেদাত। এই মৌলবীর সংখ্যা কম না বেশি? বেশি। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ তাগো ভালো লাগে না, তাগো ভালো লাগে দুরূদ ইব্রাহিম। কোন দুরূদ? জোরে কন। উম্মত হইল নবীজির, দুরূদ পড়ে ইব্রাহিমের। কেমনটা লাগে কনছে? আবার হুজুর আমনে পড়েন না? পড়ি। এটা দুরূদ ইব্রাহিম না, এটা তাশাহুদের দুরূদ। এই যে নাম দিছেন দুরূদ ইব্রাহিম, এটাই মিথ্যা কথা, এটাই বিদআত। কোন কিতাবে কোন হাদিসে এটার নাম দুরূদ ইব্রাহিম নাই। কারণ এই দুরূদে আমার নবীর নামে মোবারক আছে 4 বার। কয়বার? হ্যাঁ, ইব্রাহিম নবী আমাদের আব্বা লাগে, জাতির পিতা, মিল্লাতের পিতা। ওনার ইজ্জত যতটুকু আমরা ওনাকে ইজ্জত দিব ততটুকু। ওনার নামও 4 বার। তাহলে আমাদের কাছে কি ইব্রাহিম নবীর হক বেশি না আমার রহমতের নবীর হক বেশি?
তো আপনার নামটা মুহাম্মদ দিলেন না কেন? আল্লাহ কয় বন্ধু এখন থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি বেজার। এখন থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি খুশি না। নবী আমার ডাক দিয়া কয় মালিক আপনি কেন খুশি না? আল্লাহ কয় বন্ধু দুরূদের সাথে আপনাকে সালাম দিতে হবে। ইমাম সাহেবরা দাওয়াত দিছেন, ভাত খাওয়াইছেন, কাম হইতো না, হাদিয়া দেওয়ান লাগবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় বন্ধু দুরূদের সাথে সালাম, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সালাম ঘোষণা কর। কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে, উসুলে, বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারে যে দুরূদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে, আমি আপনার কাছে বায়াত নিয়ে নিব। দুরূদ ইব্রাহিমের ভিতরে কোনো সালাম নাই, শুধু দুরূদ। এই জন্য এটা নামাজের ভিতরের খাস, নামাজের জন্য খাস। বাকি টাইমে যদি দুরূদ পড়তে হয় দুরূদের সাথে সালাম লাগবে ঘোষণাকার। এই জন্য আমরা ঠগি না, ঠগায় না, আমরা কারোর সাথে প্রতারণা করি না। এই জন্য আমরা পড়ি সালাতুনিয়া সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নুরুন আলা নূর হাবিবে কি রিয়া নুরুন আলা নূর সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত যারা দুনিয়াতে 1000 বার দুরূদ আদায় করবা দৈনিক, কয় হাজার? 1000 বার। বলে জালালি সাহেব এত দুরূদ পড়লে কাজের সময় কখন? না, এত সময় লাগবে না। আমরা নামাজ পড়ি কয়বার? প্রত্যেক নামাজের পরে 200 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 200 বার পড়তে কি 2 ঘন্টা লাগবে? এবারে 5 ওয়াক্তে 200 বার করে পড়লে কতবার হয়েছে? 1000। আমার নবী ডাক দিয়া কয় উম্মত যারা 1000 বার দুরূদ দৈনিক আদায় করবা ওই কঠিন হাসরের দিনে, যেদিন 12 সূর্যের তাপে জমিন তামা হবে, যেদিন 12 সূর্য থাকবে 4 আঙ্গুল উপরে, যেদিন মানুষের মগজ গুলা বক বক করে উতরাইব, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ভাইতা না, গামের সাগর বক বক কইরা উতরাইব, সাঁতার কাটবা মাংস গুনা কইসা কইসা পড়ব, মানুষের গামের গন্ধে বমি করব, কলিজা বাইর হইয়া যাইব, কেউ দেখার থাকবে না রে, থাকবে না। এবার বলেন ওই হাসরের ময়দান আমাদের কঠিন হাসরে ভয় আছে না নাই? দুনিয়ার যত মানুষ বলেন হাসরকে ভয় করে কি করে না? কথা বলেন, করেনি? হাসরের বিভীষিকাময় আলোচনা যখন আলেম সাহেব করে মুসল্লিরা কেঁদে কেঁদে বুক বাসায়। আমরা হাসর মানে কি মানি না, এই জন্য আমরা মুসলমান। কথা কয় না, কিয়ামত মানে কি মানি না, কবর মানে কি মানি না, এই জন্য তো আমরা ইমানদার। তাহলে হাসরের আযাব বিভীষিকা ভয়, এমন মানুষ নাই যা হাসরকে ভয় পায় না। এবার দেখেন মানুষ হাসরকে ভয় করে কি করে না? একটু কথা বলেন না, একটু কথা বলেন। আজে বাজে কথা কইব না, সময় কম, সরাসরি ওয়াজ করিব, মেসেজ দিব, কিছু মেসেজ দিব উম্মতে মুহাম্মদীকে। তাহলে কারা হাসরকে ভয় করবে? এটা ক্লাস তো আপনি ফেল করলেন তো মানুষ। হ্যাঁ কথা বলেন, কারা হাসরকে ভয় করবে? মানুষ। কথা আমার, সিদ্ধান্ত আপনার। একটু আবার মহব্বতে বলি,
কারা হাসরকে ভয় করবে? এবার আমার নবী কেমন দেখেন, আমার নবী উম্মত রে তুমি জানো না ওই বিভীষিকাময় হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। এরে হাসর মানুষ ভয় করে, আমার নবী কয় আমার হাসর আমার হাঁটুর নিচে। ওই দিন পানির পিপাসায় মানুষের কলিজা বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পিপাসা লাগবে পানি পাবে না। নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। উম্মত পানির জন্য পাগল থাকবে। আমার নবী কয় তোমরা জানো না যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কি নাম কি নাম? কি পানি? কি পানি? কাউসারের পানি। নবী কয় যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। এই নবীরে আর যাই হোক না আমার মতো আপনার মতো মানুষ হইতে পারে না। যেই নবীর হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, ওরে গুস্তাগে রাসূল, এই নবী মা খাদিজার 2 টাকার বদিল্লা হইতে পারে? এই নবী কাউবয় হইতে পারে না। আকীদা শিখতে হবে। এই দোয়া দেওয়া এবং নেওয়ার প্রধানতম একটা মাধ্যম হচ্ছে সালাম। বলেন কি? এখন তো আমরা সালামে দিই না, অহংকার আমারটা ইয়ে হয়েছে, সালাম আমার না দিব কি কথা কয় না। অথচ আল্লাহর হাবিব রাসূল আরবি রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। আমার নবী বলে কোনদিন কোন সাহাবা আমাকে আগে সালাম দিতে পারে নাই। এখন আমরা বলি আমরা কি উম্মত না নবী? আমরা উম্মত না নবী? তো নবী কয় আমারে কেউ আগে সালাম দিতে পারে নাই, আর আমরা বইতে সালাম দিব। মোড়া বেড়া নবী বলে আমি একজনকে আগে সালাম দিতে পারি নাই। কজন রে? আল্লাহু আকবার কন্যা। নবীর কোন সাহাবা নবীকে আগে সালাম দিতে পারে নাই। নবীকে আমি একজনকে আগে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ তিনি কে? নবীজিকে ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। আমি কোনোদিন আমার মেয়ে ফাতেমাকে আগে সালাম দিতে পারি নাই। আমি বাহিরে দেখলে মাইয়া কেমনে বুঝতো আমি রাসূল আসছি? সালাম আগে দিত। সুবহানাল্লাহ। আমরা সালাম দিব, নেওয়ার আশা করব না। আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন ক্রেডিটটা আমি পাইছি। আমি 90 নে কি পাইছি? আপনারা কত পাইছেন? আমি 12টা বেড়া, 12টা কই লাকসাম কই করিমগঞ্জ। আমি একটু সামান্য দেই। আপনাকে আমি কোন দিকে ফিরে আসি? এটা দক্ষিণ না? আমি দক্ষিণ দিক থেকে আসছি, কিশোরগঞ্জ। এরপরে নিকলি, এরপরে মনে করেন যে কটিয়াদি, বাজিতপুর, ভৈরব, এরপরে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, এরপরে হলো আখাউড়া, এরপরে কসবা, এরপরে হলো ব্রাহ্মণপাড়া, এরপরে বুড়িচং, এরপরে কুমিল্লা সদর, এরপরে কুমিল্লা লালমাই, এরপরে হচ্ছে যাই লালমাইর পরে যাই এলো এমনি বরুড়া, আবার লাকসাম, এরপরে মনোরগঞ্জ। এটি সব গ্রাম না, থানা। থানা করছি। তাহলে আমি এত দূর থেকে আইসা আমি 12টা বেড়া 90 নাকি নিলাম, আপনারা 10 নাকি? এটা ইনসাফ হয় নাই। আমার রসুল বলে তোমরা সব ক্ষেত্রে ইনসাফ করবা, যার ইনসাফ নাই তার ঈমান। এবার আপনারা প্রত্যেকে সবাই একসাথে আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে ক্রেডিটটা আপনারা নিছেন। আপনারা কত পাইছেন? আমি কত? সমান 100 না? মারহাবা কন। এখন তো সালাম হলো দোয়া না গজব? জোরে কন। এখন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, সালাম দিতে পারে না। হ্যাঁ সালাম আলাইকুম।
কত রকমের সালাম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না নাই? এটি গজব। বেটা যাইতেছে রিক্সা দি, তুমি যাইতেছো হুন্ডা দি। ওমা কথা হাসা নামিছে, দরকারটা কি তো সালাম দেওয়া? আমরা মুসলমান, আসলে আমরা মুসলমান নাই। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার হুদা শুরুতে লেবাসে সিরাতে ঈমানে মুসলমান নাই। আমরা মুসলমান হইতে চাই কি চাই না? একটা মুসলমানের পাওয়ার সম্পর্কে আপনি জানেন না। যারা ঈমানি মুসলমান, আকীদাগত মুসলমান, এদের পাওয়ার যে আল্লাহ কত দিছে, এর দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা মাওলানা। আমরা যে ওয়ালা আলী কাকে টান দেন, আমার কাছে খুব মহব্বত লাগে, কিন্তু আমি পারি না। আমরা এদিকে ঠান্ডা নাই, কিন্তু খুব মহব্বত লাগে ঠান্ডা। মানে কিশোর বরিবার ফারলে ঠান্ডা আসে পাই, কিন্তু অনেক চেষ্টা করি আনতাম, পারি না। কিন্তু কলিজা আঘাত করেন। যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সাহেব, এবারে তো মনে করেন আইডিয়া ঠিক আছে, আল্লাহ ওনারও কবুল করক। ও আমি ধন্য, আমার দুই পাশে দুজন মুরব্বী পাইছি। আল্লাহ রসুল বলে যে সমাজে মুরব্বীর দাম নাই, এই সমাজ ধ্বংস হবে। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত স্নেহের, আমি আসলে কোনোদিন দেখা হয় নাই, উদীয়মান বক্তা, শিশু বক্তা জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী সাহেব। যাক, আল্লাহ তাকে এলেমে বরকত দেখ, আমিন বলেন না। একজন আলেম বানাক, আলোচনা যেহেতু করতেছে, ভবিষ্যতে যেন সে এলেমে না আলোচনা করতে পারে। আমি পরামর্শ দিব, আলোচনার পাশাপাশি যেন পড়ালেখা না ছাড়ে, ভালো আলেমের দরকার। জোরে কোন কথা বলেন। আল্লাহ যেন খলিলকে আলেম হিসাবে কবুল করেন। হযরত মাওলানা আলামিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমানী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান চিশতি সাহেব, হাফেজ মোহাম্মদ জনাদ্দিন সাহেব, আমৃতুল ইসলাম সাহেব আমার ভাই। আসলে আমার অনেকবার আনছি এলাকায়, অনেকদিন যোগাযোগ নাই। আল্লাহ ওই যে হযরত মাওলানা গাজী নুর ইসলাম আশিকি সাহেব, যিনি মাহফিল ফরেছিলেন আর কি, আমার ভাই সহ দিগার ওলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার অন্তর আড়ালে ফর্দা নিশিন আমার আম্মারা, আমার বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, বিশেষ করে চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, কচিকাছাড়া নজন বন্ধুরা, দাড়ি ফাঁকনা আমার আব্বারা, প্রত্যেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে দিচ্ছেন, আমার ভয় লাগছে, আস্তে করে আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম কার? আরো জোরে বলেন। আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন না। এই একটা মেসেজ নেন, আল্লাহ বড় না, এই ভুলটা আজকে ভাঙেন। আজীবন শুনছেন আল্লাহ বড়, বড় করলে আল্লাহ ছোট হয়ে যায়। এই যে বড় একটা শব্দ, ওয়ার্ড, এই শব্দটা হচ্ছে সৃষ্টির জন্য, এটা একটা সিফাত, একটা গুণ, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। আচ্ছা দেখেন, আমাদের ফাঁসে কোন দেশ? আমরা কেন বর্ডার আছে? বর্ডার করিমগঞ্জের লোক বর্ডার নাই? আচ্ছা, বাংলাদেশের লোকে তিন দেশ, তিন জায়গা দিয়া, তিন দিকে একটা দেশ আছে। দেশের নাম কি? ও মামা, আমি যাইতাম কই, একজনকে ইন্ডিয়া, একজনকে ভারত, কি তো কোনটা ওইটা? অনেক বুঝছে না, নতুন না, নতুন না, উদা কথা কইও না। শোনো, ও একটারে কইছে, ওরে ও পৃথিবীতে দেশ কয়টা রে? দেখো তিনটা। কি দিব আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন, কিছু পরাধীন, এটুকু দেশ তিনটা। তো তিনটা কোনটা কোনটা? কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। কথা খেলতে মিজাও কয় না, যে দেশ থেকে আইয়ে কত আইছে? বিদেশ তো আইছে। এবার এখন ভারত বড় না বাংলাদেশ বড়? কত বড়? না, হিসাব আছে 23 কত কম, মানে বাংলাদেশের চাইতে 23টা দেশ। এবার এখন আল্লাহ কি ভারতের মতো বড়? তো বড় কইলেন যে না, বড় না। তো আরো বড় হইলো ভারতের চাইতে 3টা দেশ, চীন। আল্লাহ কি চীনের মতো বড়? আরো বড়?
তো আরো বড় হলে রাশিয়া। এই জন্য আল্লাহ বড় না, আল্লাহ হচ্ছে মহান। জোরে বলেন আল্লাহ কি? একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর শুকর আদায় করেছি আমরা। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, লেফের তলে, কম্বলের তলে, টেলিভিশনের সামনে, এরপরে গাঁজার আসরে, মদের আসরে, নারীর আসরে, এরপরে মনে করেন যে জুয়ার আড্ডায়, এরপরে মনে করেন যে চুরির দান্দা, ডাকাতির দান্দা, জেলখানায়, গাছতলায়, বাসতলায়, হাসপাতালে আছে না নাই? আবার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই, হাসপাতালে রাখে নাই, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাখে নাই। বাইসা 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 সুবহানাল্লাহ। ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ বেছে বেছে জান্নাতের মেহমান বাচ্চে। আল্লাহ কয় বন্ধু, যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে আজকে যারা ঢুকছে, নবী গো জান্নাতের বাগানে যারা ঢুকে গেছে, ওই হাসরে আমি তাদেরকে দুজক দিতে আমার কাছে শরম লাগবো। এই জন্য আল্লাহ পাক আমাদের তকদিরে জান্নাতের মেহমান হয়ে এখানে বসার সুযোগ করে দিছে। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরে মিয়া শুকুর কেন করিবেন না? আমার আল্লাহ আপনাকে কি না দিছে, কত নাজ, কত নিয়ামত। আল্লাহকে বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এখন থেকে যদি তারা কলম লয়, কাগজ লয়, কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হবে, তার হায়াত শেষ হয়ে যাবে। আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বলে ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা স্বীকার করবে? অথচ আমরা আল্লাহর দরবারে শুকুর নাই। এই যে দেখেন এখানে যারা বসে আছেন, আমার মনে হয় প্রত্যেকে রাতের খানা খাইছেন না? ভালো খান, খারাপ খাওয়াইছে কেডা? আরো জোরে কন। আমার মনে হয় 1/3% বিসমিল্লাহ কর্ণ, আলহামদুলিল্লাহ কর্ণ বলেন নাই। খাইবার টাইমে হুঁশ থাকে না তো। এবার অন করে হ্যাঁ চাই তো খেয়াল আসল না, কি মুসলমান বিসমিল্লাহ সারা, বিসমিল্লাহ খেয়াল থাকে না। এবারে নবী বলে শোনো, বিসমিল্লাহ সারা জিডা খাও ওটা কুত্তার গু খাও। আমি বালা কইছি কুত্তার গু বালা, কিতা খাই হনেন। এ দেখেন বাবা চান ওটা পানি পানি, চাটা খাই না, গরম পানি আর কি। বিসমিল্লাহ কি পড়ছি জোরে কন। আচ্ছা, শয়তান একজন আসেনি, তার কাম কি? হ্যাঁ, ওয়াসওয়াসা দেওয়া, ঈমান নষ্ট করা, আমল বরবাদ করা। আপনি যখন বিসমিল্লাহ বলবেন, শয়তানের বাপের নাম হলো খবিশ। কি নাম? খবিশ বলেন, ইবলিস বলেন। যখন বিসমিল্লাহ বলবেন, এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা তার নাই। আর যখন বিসমিল্লাহ কইতা না, বাপুত খবিশ এবং ইবলিস মিলা ভজরাবে কইরা দিব। খা উত্তর গু খা। এই জন্য আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না। কত টিস্যু দিয়ে হাত মুছি, বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। একটা জিনিস বলে না, কইতাম নেই, জোরে কর না। বিসমিল্লাহ খেয়াল নাই, আলহামদুলিল্লাহ স্মরণ নাই, একটা জিনিস বলে না, কত না হাত মুচ্ছা, কথা কয় না, এটা ভুল হয় না। কত শেষ করবো, শেষ করতে ধরাইলেছে, কথা কন ঠিক কিনা? আহা রে মুসলমান, দেখেন আপনি যদি এক সপ্তাহ গরুর গোস্ত খান, আমি গ্যারান্টি দিব আপনারা মনে করতেন সকালে গরুর গোস্ত, দুপুরে গরুর গোস্ত, বিকালে গরুর গোস্ত, আবার সকালে এক সপ্তাহ যদি গরুর গোস্ত টানা খান, অরসুই জীব। একটু কথা বলেন না। এক সপ্তাহ খাসির গোস্ত খাইলে অরসুই জীব, এক সপ্তাহ আঙ্গুর খাইলে অরসুই জীব। যত সুস্বাদু খাবার কাচ্চি বলেন, বিরিয়ানি বলেন, এক সপ্তাহ খাইলে আর ভালো লাগবো নি। একটু কথা কই লাগবো নি? জারগা বিড়ি 50 বছর টালে স্বাদ কমে না। কি কথা বলেন না কেন? 80 বছর টানে অরুচি হয় না, আরো বাড়ে। কি কথা কন ঠিক? আরে বাবা, এগুলা ভালো জিনিস না। ইমানের ক্ষতি, আখলাকের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি।
এরপরে চেয়ারার ক্ষতি, মুখগন্ধ, নাকগন্ধ, কানগন্ধ, জামাত গন্ধ, হুঁদগন্ধ, আতগন্ধ, কথা কোন ঠিক কিনা? বেডিতে যে থায় না হাইতে থায়, আমার কথা কয় না। আচ্ছা বাবা, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই আম্মা যারা বিবাহিত লোক, স্ত্রীর সাথে হক আছে না? আমার কথা বলেন না কেন? বিবাহিত স্বামী স্ত্রী একটা রোমান্স করবে, এটা কি নাজায়েজ? তো কি স্বামী স্ত্রী রোমান্স করবে, জায়েজ না নাজায়েজ? তাহলে কেমনে করবে? বেড়ার বউ বেড়া কিছু চুমা দিত, বেড়ি ধরে রয়েছে মুসিকের কথা কথা। আমি একটারে কইছি শাড়ি দে, বউ শাড়ি দিও, মেয়েটা ছাড়ন দিত না। নাউজুবিল্লাহ কর না। আরো কিছু খবিশ আছে, আজকে আমি খবিশ দেখাবো। আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়া ছিল খান্নাস। খান্নাস দুই প্রকার, একটা মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখামো। দেখতে চান কি চান না? কয়েক রকমের আছে। একটা হইলো লেফটিনে বই বই টানে, নিঃসন্দেহে মানুষ খান্নাস। পায়খানা অবস্থায় মুসলমান কিছু খাইতে পান করতে পারে না। কি তো কয় কষা, কষা বলে তো, কষা হলে তুই ওষুধ খা। এমন খবিশ আছে না নাই? আরো জোরে বলেন। চা, আমরা চা পান করি, চা। আমি আলোচনার দিকে যাই নাই, ভূমিকা নিতেছি। এই চাটা কি হালাল না হারাম? জোরে কন। এটা খাইতেছে বাঁত আর ডান্ডা টানা ডাইনা আছে না নাই? কেমন মুসলমান কন? আরে বেটা, তোর অভ্যাস হয়ে গেছে মানছি খা, পাল্টাই খা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমিন কর। আরো জোরে বলেন। অথচ কিতাব খুললে দেখা যায় হযরতে নূহ নাজিউল্লাহ, ওনার একটা ছেলে ছিল। এই ছেলেটার নাম হলো উজ। কি নাম? জোরে কোন কি নাম? উজ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ। আচ্ছা, এখানে 6 ফুটের উপরে কেউ আসেননি? আপনি কত দূর? 6 ফুটের বেশি? কম কম। বাংলাদেশে 6 ফুটের উপরে মানুষ খুব কম, 1000-5000 1 জন। ইউরোপে যান, সবাই 6 ফুটের উপরে। কথা কয় না কেউ? আল্লাহ নূহ নবীর একটা ছেলে দিল। এই ছেলের উচ্চতা হলো 12.5 মাইল। আল্লাহু আকবার কোন নামে? কিলোতে 20 কিলো লম্বা। কিতাবে লেখছে তে সকাল বেলা নাস্তা খাইতো 12,500 রুডি। আমরা ইউনিয়ন কোনটা? হ্যাঁ, কাদির। আচ্ছা, আমনগো ইউনিয়নের সমস্ত মা বোনরা মিল্লাও 12,500 রুডি বানায় না। এতে মাঝে মধ্যে নূহ নবীর কন্যাই তো আব্বা ডাক দিয়া কই, ভূত কেন কন্যাও? কই জন্ম দিছ, খানা দিতে পারো না, তো খাওয়াইবো কেডাই? তোর 12,500 রুডি। কিতাবে লেখছে নীল নদের মধ্যে যায় নামতো। নীল নদের 3.5 হাত মানুষের টাকনুডা 4 আঙ্গুল। এতে 20 কিলো, টাকনু তো 1 কিলো। আল্লাহু আকবার। তো টাকনু ভিজবো? এ বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ, শার্ক, জলহস্তি বইরা সূর্যের মধ্যে সাগাইতো, বুট বাদামের মতো খাইতো, ফ্যাটের 1 কাঁচা দিয়া যাইয়া বইরা থাকতো, জীবনে ফ্যাট বইরা খাইতে পারে না। আল্লাহু আকবার কোন। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো, মানে জংলা হাতি পাইতো, যা পাইতো, জিরা পাইতো খাই নিত। 1 কাঁচা দিয়ে ভরি দেখতো, ফ্যাট বইতো না। ওই নূহ নবীর আমলে কওমের লোকেরা নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয়, দোস্ত আমার, ও বন্ধু আমার, একটা কাম করেন, আমি কিয়ামত কইরা দেই, কিন্তু আপনাকে যারা ভালোবাসে, আপনার আহাল, এদেরকে তো বাঁচাইতে হইব। তো বলে কেমনে? বলে আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে কর না। কম যাবে না, নৌকার কথা কম যাবে না, সাইয়েন আবার কিন্তু। বাবার আমি বহু দূর থেকে আসি বাবা। এটা হলো নূহ নবীর নৌকা। এটা কোরআনে আছে না নাই? ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়,
রূপকাটের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আল্লাহ কই নূহ ও আমার দোস্ত, এই নৌকার মধ্যে তক্ত লাগবো 3,36,000, অথবা 2,24,000, অথবা 1,24,000। মতান্তরে ইখতিলাফ আছে। আল্লাহর নবী রসুলের সংখ্যা 1,24,000, 2,36,000, 3,24,36,000, ইখতিলাফি মাসলা মতানৈক্য আছে। আল্লাহ কয় বন্ধু এতগুলা তক্ত লাগবে। নূহ ডাক দিয়া কয় মালিক এত তক্ত কেন? আল্লাহ কয় ও নূহ আপনি জানেন না ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার দোস্তের সংখ্যা হইব এতজন, প্রত্যেক তক্তের মধ্যে এক একজন দোস্তের নাম থাকবে, তবে গাছ লাগবে একটা। সুবহানাল্লাহ করলাম। নূহ নবী কয় মালিক 3,36,000 তক্তওয়ালা গাছ তো পৃথিবীতে নাই। আল্লাহ কো আছে বলে আমার চোখে পড়ে নাই। বলে নীল নদের দক্ষিণ পারে তাকান, তাকায় দেখতেছে আসমানে আর জমিনে এক গাছ আছে, যেটা এতদিন নূহ নবী দেখে নাই। গাছটা দেখা নূহ নবী সেজদায় পড়ে কান্দে, ও মালিক এই গাছ কাটবো কে, সিরাইবো কে? সুবহানাল্লাহ কোন। আরে মেয়ে আমরা ছোটকালে দেখছি প্রত্যেক বাড়ির পাশে আম গাছ, কড়ই গাছ, কত বড় বড় মোটা মোটা গাছ আছে না? মন আসেনি, মন হমান করেছে কাটি। আরে বেটা বাপ দাদা লাগাইছে, তুমি কাটটা হমান করছো, তো তুমি যে লাগাও না তোমার নাতিভূতি কিতে কাটবো? খাইছো আর কাটছো, একটা বড় গাছ এখন নাই। আপনারা জানেন না এই গাছগুলো যে কাটলেন এই জন্য পরিবেশে এত বিপর্যয়। গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাইবেন। গাছ থেকে অক্সিজেন ফ্যাক্টরি, গাছ হয়েছে অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ কর না। বেশি বেশি গাছ লাগাইবেন। আমার দেশটা কত সুন্দর সুজলা সুফলা গাছ, সমানে কাটি আমরা সব শেষ করিয়ে এলেছি মিয়া। লাগানোর খবর নাই, একটা কাটলে 10টা লাগানো উচিত। কথা কোন ঠিক কিনা? লাগাইবার বেলা নাই, বাপ দাদার সম্পদ বেশি বেশি মদ খায়, এক কড়া কিনার ক্ষমতা নাই, হেতে বেশি বেশি আকিস বিড়িটা নেই। বাদাইনার ঘরের বাদাইনা জমি বেশি আইপিএলের মধ্যে জুয়া ধরে, আছে না নাই? কিছু অসচ্চরিত্র লোকের জন্য আমার দেশটা রসাতলে, বলে এই দেশের মতো পৃথিবীতে আর কোনো দেশ নাই। সুবহানাল্লাহ কন্যা। এই দেশটা আদমের মুখের দেশ, এদিকে যাইতাম না। আদামা তাফসীর করতেছে আল্লামা ইসমাইল হক বুরুজি। এই জন্য ধন ধান্যে পুষবে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। নবী যখন মক্কা থেকে মদিনা যায়, নবী বারবার চায়। সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ এতবার কেন তাকান? নবী কই সিদ্দিক রে, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। এই জন্য যাদের প্রেম আছে দেশের, তারা দেশের ক্ষতি করতে পারে। রিক্সাওয়ালা, বদিল্লার গাবুর, এরপর অশিক্ষিত মূর্খ লোক বিদেশ যায়। ছোট করতেছি না প্রবাসীদেরকে, এরা পায়ের ঘাম মাথার ঘাম ফায়ে ফেলে ফেলে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স পাঠায়, আর শিক্ষিত সুরের গোষ্ঠী টিয়ালয় বাগে। এই মিয়া, এই যে সমাজের মধ্যে যারা বিদেশ গেছে, এটি কি সব ম্যাজিস্ট্রেট এসপি ম্যাজিস্ট্রেট নেই? সব কুদ্দুচ্ছা জোশের রঙ্গ, হড়া না লেয়া নাই, কথা কয় না। মানে গরিব গোরাবা মানুষ তো বেশি বিদেশ চায়। এটারা যায় কষ্ট কইরা ওদেশে মাথার ঘাম ফাই ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাইতেছে, আর শিক্ষিত ফ্যান কোট লাগাই টিয়া ফাসার করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের প্রেম অর্জন করতে চাই। দেশ আপনাকে কি দিছে সেটা চিন্তা করিয়েন না, দেশের জন্য আপনি কি করছেন সেটা চিন্তা করেন। সত্যিকার অর্থে যদি দেশপ্রেম থাকে, এই দেশপ্রেম থাকলো আল্লাহ ইমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করে, আমিন বলেন। এবারে দেখতাম এই বড় বড় গাছগুলো, আপনাকে খারাপ লাগতেছে? বড় বড় গাছগুলা কাটতো,
রশি দিয়া উপর উড়াইয়া আবার করাত দিয়া কাটতো। অন দেখছেন নি নাই অন কত প্রযুক্তি বাইরেছে। এবারে কোন নূহ নবীর আমলে কোনো প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে ও আমার আল্লাহ, এই গাছ কাটবো কে? আল্লাহ কয় বন্ধু চিন্তা করিয়েন না, এই জন্য তো আমি আমার হুলাইডারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই কইতে তো গেছো কই? 1 মাস খায় 3 মাস ঘুমায়, তো 3 মাস তো ঘুমে মরুভূমির মধ্যে মাথায় মাথা হুতি রয়েছে, বালিশটা ল্যাপ নাই, হুতি রয়েছে তো হুতি রয়েছে। আল্লাহ কয় শোনেন, তে জীবনে ফ্যাট বড়ি খাইতে পারে নাই, আপনি তার একটা প্রপোজ করেন, তাকে একটা ইনভাইট করেন যে পুত্রে তোরে তো খাওয়াইতাম পারি না, একটা বেলা তোরে ফ্যাট বড়ি খাওয়ামো। ফ্যাট বড়ি খানার কথা যদি তে শুনে আপনি যেটা করবেন তেইটা করব। তারা ভাইব কই 1 মাস টোকাইছে তার ভাই না, তে তো ঘুম দিছে কমেশাল লাই। 1 মাসের ভিতরে নূহ নবীর উপর অত্যাচার কমতেছে না বাড়তেছে? আল্লাহর মায়া লাগছে, আল্লাহ তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরাই দিছে। খাড়াইছে আর তারে কি টোকান লাগবো? আমার কথা কলা এতে না 21 কিলো মাথা উপরে, এতে খাড়াইছে নূহ নবী। অন্য ছেলে মেয়ে বা আহাল বর্গ নিয়ে তার কাছে গেছে, আব্বা তুমি এখানে? বলে পুত্রে আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, আমি জন্ম দিছি তোর বাবা, এত খানা কে দিব তোরে? তবে আজকে একটা দাওয়াত লই আইছি। হুদ বলে কিসের দাওয়াত? বলে তোরে একবেলা ফ্যাট বুড়া খাওয়ামো, বিনিময়ে একটা কাজ করে দিবা। তে আব্বার ভাইয়ের মধ্যে ভুরা কইবা জানো আমার জীবনে আমি ফ্যাট বুড়া খাইতে পারি নাই, খাওয়াইবানি বাবা খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে যে তার বাপে আর যাই করুক মিছা কথা কয় না। নবী তো নবীরে কি মিছা কথা কয়? তো বিশ্বাস করছে। কি কাজ বাবা কি কাজ? বলে গাছ এটা দেখছি, বলে দেখছি, বলে কাটতে হইব, বলে কোনো অসুবিধা নেই, বলে আনতে হইব, শীত হইব, নৌকা বানাইতে হইব, বলে সমস্যা নাই। আচ্ছা করাতের কাজ কি? আল্লাহর হুকুম না থাকলে ওই যে ছুরি তীক্ষ্ণ দাঁড়ালো, ছুরির কাম কি? ও ইসমাইলের গলাতে কাটতে এলো না? হ্যাঁ হুকুম নেই। আল্লাহর হুকুম যদি আমার হাতের মধ্যে দেয় আমি এই করাত হিসেবে সব চলাইতে যাব। তো এই আল্লাহ উজের হাতের ভিতরে করাতের ক্ষমতা দিয়ে দিছে, কোটি কোটি মানুষের শক্তি দিয়ে দিছে। কলা গাছের মতো দূরে চলিয়েছে মুহূর্তের ভিতরে। সিরা মিরা এটারে মনে করেন যে একটা পর্যায়ে চলে গেছে। দুপুর হয়েছে, খানার টাইম হয়েছে, বদিল্লার গাবুর গামটা মুসি গামছা দিয়া বইছে, আব্বা খানা দাও। এবার বলেন সকাল বেলা নাস্তা কত? তো দুপুর বেলাটা কি হইব? আরে বাপরে বাপ, মিনিমাম 1 লাখ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ কাফের কাফের নিচে যেটা থাকে কি দেখেন আপনারা? এই ফ্রিজের মধ্যে অল্প গদ্দুর মুরকার গুড় মতো হালুয়া দিছে, একটু রুটি দিছে 3টা। কটা? তাও যদি মোটা ছোট হইতো, ডায়াবেটিসের রুটি। কি আমরা ন্যাচারাল মানুষের রুটিগুলা আর ডায়াবেটিসের পাতলা রুটি কি এক? আমরা একটা, ডায়াবেটিসের 3টা। ওই একবারটা মোটা মানুষ ডাক্তারের কাছে গেছে, প্রচুর মোটা। স্যার আমার তো স্বাস্থ্য বাড়ে যেতেছে, কিতা করা? বলে খানা একটু কমান, সকালে 1টা খাইবেন রুটি, রাত্রে 1টা খাইবেন, দুপুরে 1টা খাইবেন। তো আপনি এখন কটা খান? 19-20টা খাই। ও গাবুর না, গাবুর অনুযায়ী খানা কয় না 19-20টা চলতো না। কটা? 1 মাস পরেতে আবার গেছে, স্বাস্থ্য 5 কেজি বাড়ছে। কিও স্বাস্থ্য যে কমলো না? রুটি কটা খান? কয় 1টায়, তবে 5 কেজি দিয়া গুলি। রুটি কটা? ময়দা কয় কেজি? স্বাস্থ্য বাড়ব না কমবো? এর যে রুটি দিছে টিস্যুর মতো পাতলা 3টা রুটি দিছে। যেই লোকটা 12,500 রুটি নাস্তা খায় এই লোকটার মেজাজ গরম হইব নিও। চোখ লাল হইয়া আজিয়া বাপ মানতাম না, বাপ মানতাম না, খাইয়ালামো বাপ খাইয়ালামো। চোখ লাল হইয়া গেছে, আব্বা আজকে তোমারে খাইয়ালামো বাবা, 1 লক্ষ রুটি লাগবো। নূহ নবী ডাক দিয়া কয় পুত্রে আমি নবী ওয়াদা দিলাম আমি 1 লক্ষ রুটি নয়, আমি তোমার 1 কোটি রুটি দিব, তুমি খাইতে থাকো আমি দিতে থাকি, তবে তুমি একটা ইসমে আজম পড়ো। এতে কি
এসমে আজব আবারটা আছে এসমে আজব কি তাই ধরতেছি এসমে আজব কও কিতা এসমে আজব তো আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ বলতেছে তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এতের মুখে কি বিসমিল্লাহ আমরা দেশে একটা কিছুদিন আগে কয়েক বছর আগে একটা সোরা এটার নাম হলো সিদ্দিকা সোরা কি সিদ্দিক সোরার নাম শুনুন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও এটারে গত কয়েক বছর আগে বাংলাদেশের জন্য ফুটবল বিশ্বকাপ হয়েছিল এই দেশ তো এই দেশের তো মানুষ দুইটা পার্টি করে একটা করে আর্জেন্টিনা আর একটা কি তো হারে সেটি উঠছে যে বেড়ারা আচ্ছা যাক তো এটারে কইছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো আনজিনা এটা কোনটাও দেখছি তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না এমন কিছু মানুষ আছে এদের মুখে দিয়ে সঠিক শব্দটা আসে না তো এতো হইল কত উজমুজে থেকে বিসমিল্লাহ কইতে হইব তার মুখে দিয়ে বিসমিল্লাহ আসে না চেষ্টা করছে কইছে মালিক বুঝছে যেতে বিসমিল্লাহ কইছে সুবহানাল্লাহ কর না এবারে বিসমিল্লাহ কইয়া রুটি খাইছে একটা কটা একটা খাইয়া তো তিয়ার লড়তে পারেন না আল্লাহু আকবার কর নাও বাপের দিকে সাথে বাপের লাড়ি লুই গাড়াইছে বাপের দিকে চাইয়া রুড়ি আর একটা দৌড়ছে দৌড়া চারি ভাগের এক ভাগ খাইয়া কয় বাবা আমি আর ভাগতাম না যেই লোকটা 1 লক্ষ রুটি সারা ফেট পড়ে না হাতি খাইলো গুড়া খাইলো তিমি খাইলো হাঙ্গর খাইলো রে জলহস্তি খাইলো এই লোকটা সাক্ষী দিতেছে আমার জীবনে আমি ফেট পরি খাইতে পারি নাই আব্বা তুমি কি আসমে আজম পড়াইলা একটা রুটি খাইলাম আমার ফেটে আর জাগা না মুসলমান আমি জানতে চাই এই বিসমিল্লাহ কি এখন নাই আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো খাবার পরে আলহামদুলিল্লাহ বলবো রাজি আছেন তো আমার আল্লাহ কয় বান্দারে আমি তোর কি না দিছি রে কি না দিছি তুই কদ্দুর শুকুর কর আমি তো টাকা চাই না পয়সা চাই না তো কি আল্লাহ কলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ সুবহানাল্লাহ কন্না তুমি শুকুর করো এবার রাসূল আরবি বলে শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ এখানে অসংখ্য লোক আজকে একক তো নামাজ পড়েন না আছে না নাই আমার নবী বলে শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত সুরে বলেন সালাত ওই যে টমেটো কাটটা শসা দিয়া কাঁচামরিচ দিয়া এরপর ধনিয়া পাতা দিয়ে একটা বানায় না ও এটা না এটা কিতাও আরো জোরে কন কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায় বাজানো ওই নামাজ আমরা চাই কি চাই না নামাজ কিন্তু আপনার জন্য না নামাজ আমার জন্য না নামাজ কারো জন্য না নামাজ সুদখোরের জন্য না নামাজ ঘুষখোরের জন্য না নামাজ মৃত্যুকের জন্য না নামাজ হলো ইমানদারের জন্য এখন আপনি নিজের আয়নার মধ্যে দাঁড়ান আয়নার মধ্যে দাঁড়াইয়া নিজেরে জিজ্ঞাসা করেন যে আমি ইমানদার কিনা যদি ইমানদার হই নামাজ পড়ব ইমানদার না হলে নামাজ পড়া কোনো লাভ নাই ঘোষণাকার বাজার আমার গভীর মনোযোগ আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেফাসা কাজ থেকে দূরে রাখে আমার সমাজের নামাজি সুদ খায় ঘুষ খায় জিনা করে দুর্নীতি মিথ্যা কথা মাফে কম দেয় এমন আছে না নাই তার মানে নামাজ আমাদের হয় না আল্লাহ কয় নামাজ পড়লে নামাজি খারাপ কাজ করবে না এখন আমরা নামাজও পড়ি খারাপ কাজও করি তার মানে আমাদের নামাজ হয় না এবার নামাজ হইলে কি হবে না হইলে কি হবে জানার দরকার আছে নি নোয়াজ হড়ো আলিমার বাপ নোয়াজ হড়ো নোয়াজ দে হড়ো যাইবা কই আল্লাহ কয় নোয়াজ হড়ি হড়ি দোজকে যাইবি আপনারা গভীর মনোযোগ দেন আমি আলোচনা ঢুকতেছি ইনশাআল্লাহ আমি বলবো যারা আলেম আছেন আলেম ন্যূনতম কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি জনসাধারণ বুঝবে না বুঝবে আলেম সাহেব কথা কোন ঠিক কিনা ও বাবা আলেম আমি
এমন কিছু আছে বুঝি না, আপনি বোঝেন, আবার এমন কিছু আছে আপনি বোঝেন না, আমি বুঝি। যেটা আপনি বোঝেন আমারে বুঝাইয়া দেন, আপনি যেটা বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেন, সেটা নাম ইসলাম। ঠিক নেই? ঠিক নেই? কালকে সকালে রাস্তাঘাটে দোকানপাটে কইবা জালালি বন্ড বেদাতি আকথা কইছে, তো আপনার নামটা কিন্তু মুনাফেকের খাতায় উঠবো না। কথা বলেন না কা? এবার দেখেন নবীজি বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কম। নামাজ কঠিন ইবাদত, নামাজ ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ কম। আমরা নামাজ চাই কি চাই না? বাবা খুঁটি বুঝেন? আপনারা কথা বলবেন, খুঁটি বুঝেন? এই যে প্যান্ডেল টাঙ্গাইছেন, খুঁটি আছে না নাই? খুঁটি কেটে দিলে প্যান্ডেল থাকবো নি? তাহলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের খাম্বা, ধর্মের ফিলার। এবার দেখেন বাবা, খুঁটি, ফিলার, খাম্বা গানে কই? হ্যাঁ ফাইন, কোথায় গাড়ে? জমিনে। বলেন কোথায়? একসাথে বলেন, খাম্বা গানে কই? আমার কথা বুঝুন তো। এবারে বলেন নামাজ হলো ধর্ম, কইেন না, খাম্বায় কন না। হ্যাঁ ধর্মের তো আমরা জানি, শুধু খুঁটি বা খাম্বা বলেন বা ফিলার বলেন, ফিলার বলেন। নামাজ হলো, জোরে কন, নামাজ হলো। তো তোর জমিন কই? পিলারের নিচ। আইও আবার জালালি সাহেবের কাছে। আমার কথা বুঝুন না আপনারা মনে হয়। আরে বাবা নামাজ হইলো খাম্বা। নামাজ কি? আচ্ছা এই যে বাসগুন এখন গাড়াছেন কোথায়? তো যদি মাড়ি নাই, কি গুড়ি নেই? নবীজি কা আসসালাতু মিফতাহ, আসসালাতু ইমাদুদ্দিন। নবী তো কইছে নামাজ খুঁটি। হালিমার বাপ নবী কয় নামাজ খুঁটি, নামাজ খাম্বা, নামাজ পিলার। এখন জালালি জানতে চায় তোর জমিন কই? জমিন ছাড়া খুঁটি গাড়া সম্ভব না, মাটি ছাড়া খুঁটি গাড়াইবা কই? এই জন্য নামাজের কথা কোরআনে ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার। সবাই বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা, ঈমানের কথা ৭৮৪ বার। সুবহানাল্লাহ। নামাজের কথা ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার, ঈমানের কথা ৭৮৪ বার। এই জন্য নামাজ হইল খুঁটি, ঈমান হইল জমিন, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। এই জন্য নামাজ ইমানদারের জন্য। সুদ খায় ইমানদারে, সুদ খায় না ইমানদারে, ঘুষ খায় না ইমানদারে, মিছা কয় না ইমানদারে, মাফে কম দেয় না ইমানদারে, চগলখুরি করে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন নামাজ পইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ পইরা বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই। থাকলে আমার দেখান। নামাজ পইরা বেহেশত পাইবা একটা আয়াত কোরআনে নাই। যদি থাকতো শিয়ারা নামাজ পড়েনি বেহেশতি, কাদিয়ানীরা নামাজ পড়েনি বেহেশতি, খারিজিরা নামাজ পড়েনি বেহেশতি। নবী কয় উম্মত ৭২ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মোনা, যুক্তি তর্কে সরল মোনা, লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ার হে মুমিন, তাইকো হুঁশিয়ার। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা নামাজ পইরা বেহেশত পাইবা একটা আয়াত কোরআনে নাই, কিন্তু নামাজ পইরা দুজকে যাইবা আয়াতের অভাব নাই। কোন নামাজ পড়বা? হালিমার বা শুধু নোয়াজ ওড়ো, নোয়াজ ওড়ো, নোয়াজও তো দুজকে নিতেছে কোরআনে কয়। এখন আমার প্রশ্ন, গভীর খারাপ লাগতেছে আপনাকে? বন্ধ করে দিমু? আমার কত হলো দুজকে যদি যাওয়া লাগে, কথাটা খেয়াল করেন, কই যাওয়া লাগে? জোরে কোন কই?
দুজকেই যদি যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুর্নীতি, মিছা কথা সব আজাব গজব করগুম, দুজকও যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ পইরা কেন আমি জান্নামে যাবো? আপনাকে আমার কথা বুঝেন না? নামাজ পইরা কি আমরা জাহান্নামে যাইতে চাই? কিন্তু যাইবেন তো? বেলে জালালি সাহেব নামাজ পইরা জাহান্নামে যাইব, কোরআনের কোন জায়গায় আছে? অভাব নাই। আমি এক নম্বরে বলতেছি সূরা গাশিয়া। কোন সূরা? জোরে কোন কোন সূরা? 3 নাম্বার 4 নাম্বার আয়াত আল্লাহ কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন। কোরআনে কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন। কষ্ট করে বন্দিগি কইরা জাহান্নামে জ্বলবে। ওরে খোদা, দুজকে যদি জ্বলতে হয় বন্দিগি করতাম না, নাফরমানি করে জাহান্নামে যাব। কিন্তু বন্দিগি কইরা কেন জান্নাতে জাহান্নামে যাব? বন্দিগি কইরা আমরা এই কোন গ্রামের কোন গ্রাম রহিমপুরের মানুষ বন্দিগি কইরা জাহান্নামে যাইতে চাই না, বন্দিগি কইরা আমি জান্নাত চাই। কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার কর। এখন দেখেন বাবা, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক আপনার কাছে আপনার বান্দার সবচেয়ে কি জিনিস ভালো লাগে? আমার আল্লাহ কয়, মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে। ও মালিক কি ভালো লাগে? আমার আল্লাহ কয়, পৌষ মাসে। কোন মাসে? এখন কোন মাস? পৌষ মাস। আমার আল্লাহ কয় পৌষ মাসে ফজরের নামাজের ওযু। কষ্ট আছে কিন্তু কি পৌষ মাসের এই যে এখন শীতের দিনের ফজরের ওযুটা কষ্ট না? দুনিয়ার মানুষ শীতের কাছে হারে, আর ফজরওয়ালা ব্যক্তির কাছে শীত হারে। যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, কম্বল সরায়, লেপ সরায়, বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহকে জিবরাইল আমার বান্দা শীতকে ডরাই নাই, আমার ডরাইছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে রে জিবরাইল, আমার রাজি করে বানাইছে, খুশি করে বানাইছে। জিবরাইল এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, আমার বান্দার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তুমি জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। মসজিদে ঢুকার আগে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দাও। এখন ফজরের ওযুটা কষ্ট না? জোরে কোন। এই কষ্ট করি কেন দুজকে যাইতাম? আমার কথা বুঝেননি আপনারা? মনে করেন না যে আমি নামাজের বিরুদ্ধে। না, আমি নামাজের বিরুদ্ধে হইতাম যাবো কেন? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনি, নাই। আমার প্রশ্ন হইল শুধু নোয়া ঝড়ো নোয়া ঝড়ো, আর নোয়াজ তো দুজকে নিব, এটা বুঝাই কষ্ট না কেন? নামাজে বেহেশত দিব একটা আয়াত নাই, নামাজে দুজক দিব আয়াতের অভাব নাই। এখন কোন নামাজ আপনি বেহেশত পাইবেন, কোন নামাজে দুজক পাইবেন, এটা বুঝানোর দরকার আছে না নাই? এটা না বুঝা কেন নোয়াজর কেন নোয়াজর হালিমার বাপ দাগালা দিছে দুয়া কোয়াল। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? এই জন্য বাবা ইবাদতের বিরুদ্ধে জ্বালানি নয়, নামাজের বিরুদ্ধে জ্বালানি নয়। তবে শুনো, আল্লাহর নবীর পরে, আল্লাহর রাসূলের পরে আল্লাহ পাওয়ার কোন মাধ্যম যদি থাকে সেটা সালাত, সেটা নামাজ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ বুঝেননি আপনারা? জোরে কোন বাবা, খারাপ লাগছে, বন্ধ করে দিতাম। তাহলে কথা বললে ওয়াজ চলবো, কথা নাই ওয়াজ নাই, রাজি আছেন তো? আচ্ছা, তাহলে আপনারা নামাজ বুঝেননি। দেখেন
যদিও কোনো আয়াত নাই, কিন্তু একটা হাদিস আছে। এই হাদিসটা নিয়ে কি লোকালো আছে। রসুল বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মানলাম, কি লোকাল বাদ দিলাম, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নবীজি কয় বেহেশতে হলো মার ফায়ের নিচে। সুবহানাল্লাহ কোন একা। এখন বেহেশত যদি মার ফায়ের নিচে, এবারে এমন কিছু শিক্ষিত মার্জিত লোক আছে মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়াতে হজে যায়, এ জায়গার নামাজ হইব? এটা বোঝেন, নামাজ হইল জান্নাতের চাবি, মার কদমের নিচে জান্নাত। তাহলে মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া মার সাথে অসম্ভব অসাধারণ আচরণ, অস্বাভাবিক আচরণ করলে নামাজ হইব? মারে কষ্ট দিলে এতেকাত করলে কাম হইব? এবার দেখেন বাবা, নবীজি কয় যদি প্রত্যেক দিন সকালবেলা এক সাহাবায়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত যাবো না দোজখে যাবো, কইতাম তো পাইতাম না। দুনিয়াতে যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটা চুমা দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি বলে, আছে বলে এখন যাও মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। আমার নবী কয় ফজরের নামাজ পড়া মার কাছে যা, যদি মা জীবিত থাকে ফজরের নামাজ পড়া মার কাছে যা। ওরে বান্দা মার কাছে যা, মা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। নবী কয় মার কাছে যা, ফজরের নামাজ পড়া মারা যাই আনজা করি ধর, চেহারার দিকে তাকাইয়া চোখের পানি পালাইয়া বলে একটা সুমা দে, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব দিব। এক সাহাবাকে, ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার আমার মার দিকে সামো, নবীজিকে 10টা হজের সওয়াব দিবে। কি মনে করতেছেন? হ্যাঁ, মার খবর নাই, মারে বৃদ্ধাশ্রমে বোর কথা মারে লাথি দিয়ে যেতে এতে কাপ করে কাম হইব? এটা বোঝেন। এবার দেখেন বাবা, ওই নামাজ কোন নামাজ? রহিমপুরের মুসলমান জবাব দেন, আমরা নামাজ বুঝি কি বুঝি না? জোরে কোন, কিন্তু আওয়াজ দিয়ে কমে গেছে। নামাজ বুঝি কি বুঝি না? আসলে বোঝেন না আপনারা, নামাজ বোঝেন না, আসলে বোঝেন না। তাহলে একটু নামাজটা বুঝি। মা কথা প্রথমত নামাজটা 2 প্রকার, একটা দায়মি একটা কায়েমি। আপনারা তো দায়মি কায়েমি কিচ্ছু বোঝেন না। নামাজ তো কায়েম করার কথা কইছে কোথায়? ওয়াকিমুস সালাহ, কথা কন না। আপনারা কায়েমও বোঝেন না, দায়েমও বোঝেন না, তো নাম করে লই যাইতাম কই কর। আগে নামাজ কই, আগে কই, পরে কই, কিচ্ছু বোঝেন না, শুধু নামাজ নামাজ হাইছে নামাজ, একটা হাইছে নামাজ, নামাজ হরি হরি করে নবী আঙ্গ মতো মোটে মারির মানুষ। ইমানদার নামাজি নবীর সাথে বেয়াদবি করতে পারে না। আচ্ছা দেখি আপনারা নামাজটা কি বোঝেন। আচ্ছা, নামাজের জন্য প্রথমত ওযু লাগবে। কথা বলেন। আপনারা কইলে আমি ওয়াজ বন্ধ করে দিব। আমার বাড়ি অনেক দূরে যাইতে হইব, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে তো।